অশোকগড়ের নববিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধার। বরাহনগরীর অশোকগড়ের নববিবাহিত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের তরফে অভিযোগ, বিয়ের পর থেকে ওই মহিলার উপর শ্বশুরবাড়িতে অত্যাচার চলছিল। মৃতদেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনার মধ্যেই সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হন বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি ময়নাতদন্তের প্রক্রিয়াও শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে জানা গেছে। প্রতিবার ডিউটিতে গেছিলাম, তো আমাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল বলে আমি শুক্রবার অফিসেই ছিলাম, আর বাড়ি আসিনি। তো শুক্রবার রাত্রেবেলা ও আমাকে রাত্রেবেলা SMS করেছে, ফোন করছিল, তখন আমি ধরিনি। তো আজকে বিকেলবেলা আমি ওই 6টা নাগাদ বাড়ি আসি। বাড়ি এসে দেখি দরজা খুলছে না, ফোন ধরছে না, ওপর ভেতর থেকে ছিটকানি লাগানো। তো তারপরে আমি খুলছে না বলে ছাদের কার্নিশ দিয়ে দেখি এসিও চলছে, রাতের বেলা নাইট ল্যাম্পও চলছে। তখন আমি ছাদের দিয়ে উকি মারি, দেখি জানলার পর্দাটা সরানো ছিল। দেখি টুল খাটের ওপর রাখা, আর ও গলার মধ্যে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে, টুলের মধ্যে বডিটা বসে আছে। তারপরে আমি থানায় ফোন করি। আপনারা এতক্ষণ বডি আটকে রেখেছেন, আমাদেরকে হ্যারাস করেছেন, আপনাদেরকে আমরা ইচ্ছা মতন বেরিয়ে যাব। পুলিশ এটা ইন্টেনশনালি করে গেছে এবং রাত্রেবেলা ওরা আক্রমণ করতে পারে। আবার যে ভদ্রলোক মানুষ সজল বাবুর সাথে কথা বলে বার করে দিল, ওরা বেরিয়ে প্রথম তাকেই মারলো, মেরে বললো কে সজল ঘোষ, আমরা চিনি না। কে সজল ঘোষ আমরা চিনি না। প্রত্যেকে বর্ণনগর থানার ভারপ্রাপ্ত অফিসার এবং মহিলারা।